সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইকে হেলমেট নিয়ে। ভাই আমি মনে করি হেলমেট না থাকাই ভালো। হেলমেট লাগানো নিরাপদ না, এতে আরও ঝুঁকি বেশি বাড়ে। আমি মাত্র বাড়ির থেকে ফেনি আসছি, বাইক খারাপ আছে। তো আমার যদি হেলমেট থাকতো, যে কুয়াশা এগুলাতে আরও ঠিকমতো ক্লিয়ার দেখা যেত না। আমি খালি চোখে আসছি, সব কিছু সুন্দরভাবে দেখছি, আমি সুন্দরভাবে আসছি। হেলমেটের কারণে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে, আমি দেখলাম। দেন আমি কয়েকদিন হেলমেট লাগাইছি ঠিকমতো, শুধু সামনেরগুলো একটু দেখা যায়, হেলমেটের দুই পাশ কিন্তু হেলমেটে ক্লিয়ারলি আসে না। যেহেতু হেলমেটটা শুধু সামনে ফোকাস করে, দুই পাশে কিন্তু খালি চোখে যেরকম দুই পাশে আসে ক্লিয়ার, হেলমেটে এটা আসে না, দেখা যায় না। তো হেলমেটে আমি দেখলাম যে অ্যাক্সিডেন্ট আরও বেশি ঘটে। বাংলাদেশে হেলমেটে অ্যাক্সিডেন্ট বেশি ঘটার কারণ আছে, একটু পরপর মানছে রাস্তার ভিতরে জমিনের দিকে আইল দিয়ে রাখছে, তো এটা কোনো হেলমেটে দেখা যায় না। খালি চোখে যা একটা দেখা যায়, হেলমেটে এটা দেখা যায় না। কারণ ওই রাস্তার ভিতরে যেটা দিছে বাইরের দেশের দেয় সেটা অন্য নিয়ম, কিন্তু বাংলাদেশে তো দিছে একদম জমিনের আইলের মতন খাড়া খাড়া, এতে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। আমি মনে করি হেলমেটটা না লাগানো ভালো, কারণ হেলমেট লাগায়ও গাড়ি চালাইছি, হেলমেট ছাড়াও গাড়ি চালাইতেছি। আর গাড়ি চালাইতে শুধু হেলমেট বড় ফ্যাক্ট না, নিজের কন্ট্রোলিং হচ্ছে বড় বিষয়। অনেকের গাড়ি কন্ট্রোলে নেই, ইচ্ছে মতো পিক আপ দাবে, খালি চালাক। কোন দিয়ে কিয়া, কোন রোডের গতিকে এমন দিতে হবে, কোন দিয়ে ইউটার্ন, কোন দিয়ে মোড আছে, কোন দিয়ে বাই রোড আছে, মানুষ আরেক গিয়ে ভরে দিবে, এখন চা না, খালি টানে টানে, এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। আরেক কথা কি, আপনার যত সতর্কই চালান আরেক গিয়ে আপনারা গুতাই দিছে, এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের মানুষের ভিতরে নিয়ম শৃঙ্খলা নাই, তো নিয়ম শৃঙ্খলা আছে কিন্তু কারো বালে মানে না। যারা নিয়ম তৈরি করছে তারাই তো মানে না, যাদেরকে নিয়ম রক্ষা করার জন্য রাখা হয়েছে তারাই তো মানে না। তো এই জন্য এই দেশে দুর্ঘটনা বেশি ঘটে। ভিডিওটা এই জন্য বানাইছি, কালকে আমাদের পাশের বাড়ির এক কাকা মারা গেছে, টিটু কাকা, এই হুন্ডা অ্যাক্সিডেন্টে আমাদের দাগনভূঞা বাজারে। খুবই আফসোস লাগতেছে, অনেক খুবই ভালো লাগছিল, চট্টগ্রামে থাকতো। কিন্তু পরে চট্টগ্রাম কুলসি থানাতে আবাসিক এলাকা থাকতো, ওখান থেকে অনেকগুলো মানুষ আসছে তার মাটি দেওয়ার জন্য। সবাই চাইছে ওখানে যেন নিয়ে যায়, ওখানে থাকতো, কারণ সে ছোটো থেকে ওখানে বড় হয়েছে, ওখানে তার ব্যবসা বাণিজ্য, ওখানে চাকরি, ওখানে সব কিছু। যাই হোক, গ্রামে তো বাড়িঘর আছে, মা বাপ আছে, তো সম্ভবত মা আছে, বাপ নাই, বাপ মারা গেছে আর তো গ্রামে মাটি দেওয়া হয়েছে। তো এলো অবস্থা এখন বাংলাদেশের যে পরিবেশ, হেলমেট লাগালে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। আমি আমার হেলমেট আমার এখানে ময়লাতে ফালাই দিছি, আমি হেলমেট ছাড়াই চলি। এই নিয়ম যদি না মানি, আমি শুধু হেলমেটটা লাগে না আর সব কিছু মানিয়ে আমি চলতেছি। কিন্তু আমি দেখতেছি বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে খারাপ। কাকে দোষ দিবেন? রিক্সা, সিএনজি, অটো রিক্সা, বাইক, বেশিরভাগ লোকই কোনো নিয়ম মানে না, ইচ্ছা মতো চলবো। অটো রিক্সা, সিএনজি, মাদার চোদ কিছু আছে, মেইন রোডের উপরে গাড়ি ঘুরে লাইব, পিছনে কি আইয়ের না আইয়ের দেখতো না। মেইন রোডের মাঝখানে একটা কাটা দাগ আছে ফাড়া ফাড়ার জন্য, ওখান দিয়ে গুড়ুর করে ঘুরে দিব, কোন দিক থেকে কি আইয়ে দেখতো না। এই হচ্ছে দেশের অবস্থা। হাই রে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, হুন্ডা, সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাক, যে অ্যাক্সিডেন্ট বাংলাদেশে ঘটে বলার বাইরে। আমি তো প্রতিদিন কম বেশি চলাচল করতেছি দেশে, গত 2 বছর দেশে আছি, দেখতেছি কি অবস্থা। আমি হেলমেট লাগাবো না, হেলমেট লাগাই বিপদ ডেকে আনবো না। কিছুদিন আগে জয়লস্করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সামনে যে আইল দিয়ে রাখছে এটা দূর থেকে সে ফলো করে নাই, দেখে নাই, হেলমেট মুখে ছিল, ব্যাস ওইখানে বাড়ি খাই, হাতে উল্টে যে আইল্যান্ডের লোক বাইকেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।